আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও সকলের দোয়ায় আল্লাহর অশেষ অশেষ রহমতে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি মানে হচ্ছে ভালো ঘুম। একদম রাত্রেবেলা একদম জম্পেশ ঘুম। তো সকালে বৃষ্টির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। তারপরে ভাবতেছি কি করবো আজকে নুসরাতরে মাদ্রাসায় দিব কিভাবে, মানে সকালে মুক্তবে কিভাবে দিব ভাবতেছি। আর ওয়েট করতেছি বৃষ্টি কখন থামবে, কারণ ওকে যদি সবসময় নিয়ে না যায়, একদিন যদি আমি গ্যাপ দিই, এতে করে ওর মনের মধ্যে একটা শয়তানি ভাব চলে আসবে, আর অভ্যাসটা মানে চেঞ্জ হয়ে যাবে। আমি চাই যে অভ্যাসটা থাকুক, পড়ুক আর না পড়ুক, আমার সবসময় যদি যায় তাহলে অভ্যাস থাকবে, আর আসা যাওয়া করতে করতে শিক্ষা হবে একদিন। তো কী করুন, বৃষ্টি প্রাকৃতিক কারণে যদি না যাইতে পারে এতে তো কিছু করার নাই। আমি যতই বৃষ্টির জন্য ওয়েট করতেছি, বৃষ্টি ততই বাড়তেছে। তারপরে মানে বিল্ডিংয়ের এই সাইড দিয়ে একরকম বৃষ্টি, ওই সাইড দিয়ে একরকম, ওই সাইড দিয়ে একরকম, মানে প্রত্যেকটা সাইড দিয়ে বৃষ্টি অনেক সুন্দর। আজকের বৃষ্টিটা অনেক উপভোগ করছি, কারণ অনেক সকালে উঠছি, আমার কোনো ফেরা নেই, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে শুধু বৃষ্টি উপভোগ করছি। অনেক ভালো লাগছে বৃষ্টিটা। তারপর ছাদে চলে আসলাম। ছাদেও দেখেন একদম পানি জমে গেছে। মানে পুরোটা ছাদে মানে পানি একদম জমে গেছে। তারপরে মানে মুরগিগুলো বাইর হওয়ার জন্য ছটফট করতেছে, সবগুলো একসাথে জড়ো হয়ে গেছে। এরা মানে আমি গেট খুলি, খুলবো মাত্র এরা বের হবে, আর বাইরে বৃষ্টি। তো ভাবতেছি কি করব। আর এদিক দিয়ে ছোট বাচ্চালা মুরগিটাও মানে বের হওয়ার জন্য ছটফট করতেছিল। তারপর আমি বড় মুরগিগুলোকে এখানে খাবার দিয়ে দিলাম। আমি এদেরকে মানে চাউলে খাইতে দিই। তারপর এদিক দিয়ে ছোট মুরগিগুলোকেও খাবার দিয়ে দিলাম। এদেরকে মানে যে ছোট ডাইস আছে না, এই ডাইসটাই দিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিলাম, কারণ বাচ্চাগুলো ছোট, বড় কিছুতে পানি দিলে ওরা নাগারে খাবে না, এই জন্য ছোটো একটা বাটি ফ্রিজে আর একটা এই যে একটা ডাকনাতে দিলাম। তারপরে বৃষ্টি একটু কমছিল, আমি কিন্তু দৈনিক হাঁটতে তো অভ্যাস হয়ে গেছে, একদিন না হাঁটলে আমার পাও ব্যথা করে। তো সেই জন্য ভাবলাম একটু বৃষ্টি যেহেতু কমছে আমি বাইরে হয়ে যাই। তো হেঁটে আসার সময় দেখি মুক্তবের সামনে কোনো জুতা নাই, কোনো বাচ্চারা, একটু মুক্তবের দরজা বন্ধ, তার মানে কেউ আসে নাই। আর আজকে আমি শু পরে নাই, আজকে পরেছি মানে একদম স্যান্ডেল পরেছি, এগুলো বাচ্চার বাবা বাইরে থেকে আনছিল। তো এগুলো পরে হাঁটতে ভালো লাগছিল, কারণ কি আর জুতার মধ্যে পানি জমে যাবে আর অনেক বার হয়ে যাবে। তারপরে যেহেতু বাইরে বৃষ্টি ছিল, আমার বুকটা ভিজে গেছিল, তা আমি এসে প্রথমে গোসল করে নিলাম। গোসল করে ফ্রেশ হয়ে তারপরে একদম গরম গরম মানে 1 কাপ মেথির পানি খাবো, সেই জন্য মেথিটা সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে এদিক দিয়ে বাচ্চারা ঘুমে থাকতে থাকতে, কারণ এরাও তো যাইতে পারতেছে না স্কুলে কলেজে, তো এরা ঘুমা। তাই আমি ভাবলাম এরা ঘুমে থাকতে থাকতে এর জন্য নাস্তাটা রেডি করে রাখি।
তো ফ্রোজেন পরোটাগুলো বানাছিলাম যে এগুলো থেকে আমি মানে পরোটা বেজে দিচ্ছি, সাথে অল্প করে আলুর দম রান্না করেছিলাম। আর এদিক দিয়ে ফ্রোজেন পরোটা করাতে আমার অনেক অনেক হেল্প হয়েছে, কারণ জলদি করে মানে এদেরকে বেঁচে দেওয়া যায়, কোনো ফেরা নিতে হয় না। সকাল সকাল আটা মাখো, ডু করো, বেলো, মানে অনেক হেসেল মনে হয়। তো এখন শুধু ফ্রিজ থেকে বার করবো আর মানে বেজে রেখে দিব। আর এই তো এখন ছেলের জন্য নাস্তাটা নিয়ে নিলাম। ছেলে খাচ্ছে আর বলছে আম্মু মানে আলুর দমটা অনেক মজা হয়েছে, আর রুটিগুলো একদম সফট, একদম নান রুটির আকারে হয়েছে, একদম সফট। আর অল্প করে আলুর দম রান্না করছি, এই জন্য ছেলে মানে নাস্তা করতে করতে আবার আরেকটা অর্ডার দিতেছে আমাকে, বলতেছে আম্মু আজকে যেহেতু বৃষ্টি, তুমি কিন্তু আজকে খাসির মাংস রান্না করবা আর বুনো খিচুড়ি করবা। তো কী করা, এই জন্য ভাবলাম যদি খিচুড়ি রান্না করি তাহলে মানে আলুর দমের তরকারিটা থেকে যাবে, পরে খাওয়া যাবে না, নষ্ট হবে, সেই জন্য অল্প পরিমাণে রান্না করলাম, মানে রান্না করব। আর তারপরে নাস্তা খাওয়ার পরে আমি পুরোটা ফ্ল্যাট একদম মানে বেডগুলা গুছিয়ে, বেডশিট দিয়ে গুছিয়ে পুরোটা ফ্ল্যাট একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর নুসরাতের এখানে অনেকগুলো চিপস খেয়েছে, চিপসের কাগজ অনেকগুলো জমছে, এগুলো কিন্তু খাটে সিবা থেকে বের করছি। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। একদম পুরোটা ফ্ল্যাট একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে খাসির মাংস রান্না বসিয়ে দিছি, মানে আমি কাজ করতে করতে এদিক দিয়ে মাংসটা কষা নেই, কারণ কখন আবার গ্যাস চলে যায়, গ্যাসেরও সমস্যা। তারপরে আবার বাচ্চারা মানে মাংস রান্না করলে এদেরকে মানে আলু দিতে হবে, তো ভাবলাম কয়েক টুকরো আলু দিয়ে নে, কারণ খাওয়ার সময় যদি ওরা চায় তাহলে আবার একটা সমস্যায় পড়বো। তো কয়েকটা মানে আলু টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর আমি বুনা খিচুড়িটাও রান্না করে নিয়েছি অফ ক্যামেরা। আর খিচুড়িটা দেখেন মাশাআল্লাহ অনেকটা জর্জরা হয়েছে, আর খাসির মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আর আমার ছেলেকে দিয়ে দিলাম, ও তো রান্নার গ্রান শুনে মানে খাবারের টাইম হয় নাই, হওয়ার আগে ও খাবে। এদিক দিয়ে শসা, লেবু, পেঁয়াজ কেটে নিয়েছি, তো এখন তাকে খাইতে দিচ্ছি, কারণ বাচ্চাদের জন্য এটা সব কিছু এরাই তো খাবে, তো খাক। তারপরে আমি আবার ও খাবার খাইতেছে, আমি আবার লুপ সামলাতে পারতেছি না, কারণ আজকে খাবারটা অনেক মজা ছিল। তো এখন আমি খাবারটা নিব। তো আমি একটা মাটির প্লেটে কিছুটা খিচুড়ি, তারপরে শসা, লেবু, পেঁয়াজ, তারপরে একটু খাসির মাংস নিয়ে নিলাম। এদিক দিয়ে নুসরাতের প্লেটে নুসরাতে নিজে নিয়েছে। তারপরে দুপুরের খাবার দাবার শেষ, এটা হচ্ছে প্রায় মানে আসরের আজান দিবে এরকম অবস্থাতে একটু ছাদে আসলাম, হাঁটাহাঁটি করবো, আর দেখি মানে পেয়ারা আছে কিনা গাছে। আর নুসরাতে এদিক দিয়ে দেখেন একটা পেয়ারা, সে বলছে ছিঁড়বে, কিন্তু এ ছিঁড়তে পারতেছে না, অনেকক্ষণ ধরে পেয়ারার সাথে মানে কি করতেছে দেখেন, পারতেছে না। তো আমি বলছি দাঁড়াও আমি তোমাকে পেরে দিই, এতো একে পেরে দিলাম পেয়ারাটা। আর গাছের নিচে দেখেন কীভাবে পেয়ারা মানে কাঠবিড়ালি কুচি কুচি করে পুরো ছাদের মধ্যে ফেলে দিয়েছে। কাঠবিড়ালির জন্য রাখা যায় না, দিনের বেলা নিতেও মানে ছাদে উঠে নামা করি, মানে কাঠবিড়ালি আসতে হারে না, কিন্তু সন্ধ্যা পর থেকে আসে এগুলা। তো খাক, এদের কিসমতে যেটা আছে এরা সেটাই খাবে, আমার কিসমতে যেটা আছে আমি সেটাই খাবো, কারণ আল্লাহ কোন ওইতে কাকে কীভাবে রিজিকের ব্যবস্থা করছে সেটা তো জানি না, এই জন্য এদের রিজিক আছে, খাক। তারপরে মানে মেয়ে বাসে আসছিলাম, বলছি তোমার এত লেট হয়ে গেছে কেন? আম্মু বৃষ্টির জন্য আমরা বের হতে পারছিলাম না, আমাদেরকে সাড়ে 5 করে চলে গেছে। তারপর আমরা বান্ধবীরা বসে বসে মানে কি করবো, চলে মিলে লুডো খেলছিলাম।
তা আমার ভিডিওটা দেখাচ্ছিল, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে বৃষ্টি হলে একদম গড়বন্দি। আর এদিক দিয়ে ওর বান্ধবী ছোটো বোনে ওকে খেলায় নেয় না কেন, ও দেখেন মানে কি না কয় পর্দার ওই কাছ থেকে ঝাড়ু শোলা দিয়ে ওদেরকে বয়ে দেখাচ্ছে। তারপর বড় বোন বাসায় আসার পরে ছোট বোনকে মাথা আশ্রয় দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে। আসলে বড় বোন মায়ের জায়গা দখল করে। আমার এই ছোট মেয়েকে আমার বড় মেয়ে অনেক সেবা যত্ন করছে। অনেক সময় ওকে মানে ও যদি কী বলবো আর হাগু করলে ওকে মানে পরিষ্কার করে দিছে, এরকম অবস্থা। কারণ আমি হয়তো বাজারে থাকি বা কোনো একটা কাজে বাসা থেকে বাইর হয়ে, তো এই জন্য দেখেন ও মানে মাথা ছেড়ে দিছে, ক্লিপ দিয়ে দিছে, ও কি খুশি। আর বোনের দিকে বারবার তাকাইতে আছে, আর আপনাদের দিকেও তাকায়, আর আপনাদের সাথে দেখেন কীভাবে ক্যাং করে টাটা দিতেছে আবার। তারপরে মাগরিবের আজানের একটু আগে তা আমার সারাদিন বৃষ্টি বৃষ্টি হইতেছিল, আর কাজ করছিলাম হালকা পাতলা একটু রান্না বান্না করছিলাম, মানে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল। তো ভাবলাম ব্ল্যাক কফি আর গ্রিন টি একসাথে মিক্স করে খাবো।